নমস্কার। এই যে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা আনবক্সিং নিয়ে। এটা একটা মোবাইল কাম ট্যাব, ওয়ান প্লাস প্যাড প্রো ট্যাব। এই যে দেখুন, এই যে দুটা, এই যে ট্যাব দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ওর কাছে নিয়ে যাই। এই যে পুরো প্যাকেট। এটাকে আমি আনবক্সিং ও সেট আপ, একটা মোবাইল কিভাবে নতুন করে প্লে স্টোরে লগ ইন করে নতুন করে চালু করা যায়, মোবাইল আর ট্যাবে প্রায় একই রকম, আপনাদের আমি দেখাবো। আপনারা শিখে নেবেন, ভবিষ্যতে মোবাইল কিনলে আর আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। এটা আনবক্সিং করে নিই। আচ্ছা, এর সঙ্গে আর কি আছে একটু দেখে নেবেন। এর সঙ্গে আছে একটা স্টাইলাস পেন, এই যে স্টাইলাস পেন। আর আছে এর সঙ্গে একটা স্ক্রিন গার্ড। স্ক্রিন গার্ড সবগুলোই আমি আনবক্সিং করবো। এই যে সিল কাটছি, এইখানে সিল কাটছি, এই একটা সিল। এবার আমি খুলছি। এই যে পুরো প্যাকেট খুলে গেছে। এই যে ট্যাব, এবার এটাকে বার করতে হবে। এই যে ট্যাবটা আছে, এই যে ট্যাবটা, ওয়ান প্লাসের লোগো, স্ক্রিন পুরো কাট করা আছে। এটা পাশে রাখি। এর সঙ্গে আছে এই প্যাকেটটা। এটা একটা রেড ক্লাব কেবল কাঠ। এটাকে আমি পাশে রাখছি, এটাকেও আমি পাশে রাখছি। এর সঙ্গে আছে একটা অ্যাডাপ্টার। এই যে একটা অ্যাডাপ্টার, ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। এর সঙ্গে একটা কেবল, চার্জিং কাম ডেটা কেবল, ইউএসবি সি টাইপ। ব্যাস, আর কিছু নেই, খালি পুরো। এবার আপনাদের আমি সেট আপটা দেখাবো। এবার আমি এগুলো সাইডে রাখি। আর একটা আছে স্টাইলাস পেন। এটা হচ্ছে ট্যাব চালানোর কাজে লাগে। এই যে পেনটা, পেনটা এর সঙ্গে আরেকটা রাবার ফ্রি। এটা হচ্ছে ট্যাব চালানোর সময় এটা দিয়ে করা যাবে। এই ছিল সবগুলো মিলিয়ে অ্যামাজনে, এই এই জিনিসগুলো সব মিলিয়ে অ্যামাজন থেকে অর্ডার করা মোট দাম পড়েছে 23,000। আপনারাও ইচ্ছা করে কিনতে পারবেন যদি পছন্দ হয়। অ্যামাজনের ডেসক্রিপশনে কোনো লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি ডাইরেক্ট লিঙ্ক থেকেও কিনতে পারবেন, অ্যামাজন থেকে সার্চ করেও কিনতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন এবার স্ক্রিনে যাওয়া যাক। এই যে যখন শুরু করব প্রথম স্ক্রিনই আসবে আমার এরকম। এবার এখানে আমি হ্যালো এসছে, স্টার্টিং এর পর হ্যালো, এখানে আমি যাব, ক্লিক করলাম। ক্লিক করে ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করতে হবে, ইংলিশ সিলেক্ট করে নেক্সট। আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমার কান্ট্রি ইন্ডিয়া। ইন্ডিয়া কন্টিনিউ। ইউজার এগ্রিমেন্ট, ইউজার প্রাইভেসি, এখানে কি বলছে, লিগাল ইনফরমেশন প্লিজ রিড এন্ড এগ্রি টু দ্য আইটেম বিলো। আমাকে সবগুলোকে এগ্রি করতে হবে, সবগুলো এগ্রি করে নিয়ে আমি এগিয়ে যাব নেক্সট। এবার একটা ওয়াইফাই কানেক্ট করতে হবে আমাকে, নাহলে তো আমি সেট আপ করতে পারবো না। তো যে কোনো একটা ওয়াইফাই আমি কানেক্ট করলাম, ধরুন স্যাটেলাইট কানেক্ট করলাম। এই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি ইচ্ছা করলে এখান থেকে পাসওয়ার্ডটা দেখে নিতে পারবো। এবার এই রাইট ক্লিক করলাম, কানেক্ট হচ্ছে ওয়াইফাই, নেক্সট। ট্যাবলেট রেডি হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে। এখন চার্জ আছে 58। এবার বলছে দেখুন, copy apps data. You can choose to transfer your apps, photos, contact, Google account, and more. Next, use another device. You need another Android device or an iPhone or iPad. Turn it on and keep it unlocked. Can't use other device. Next, use a cable that fits your other device. This is usually the cable used for charging. It's okay, find your other device. এখন আমার কেবল তো নেই, কেবল কানেক্ট করা নেই, আমি পরে করবো এটা। আমি নো কেবল করলাম, কপি উইদাউট কেবল করলাম। ইউজ ইউর ওল্ড ডিভাইস টু ট্রান্সফার ডাটা ওয়্যারলেস, সুইচিং ফ্রম আইফোন অর আইপ্যাড। নেক্সট, copy in adult,
এবার একটা মেল আইডি দিয়ে সাইন ইন করতে হবে। আমি এখানে মেল আইডি দেবো একটা। পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো আপনার তৈরি করা পাসওয়ার্ড। কি করে মেল আইডি তৈরি করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেটা একটু দেখে নেবেন। ইনফরমেশন এটা তোমাকে এগ্রি করতেই হবে। এগিয়ে যাবো, গুগল সার্ভিস, এখানে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমার সার্চ ইঞ্জিন, তোমাকে গুগল সার্চ করি, গুগল আমার সার্চ ইঞ্জিন। নেক্সট, আনলক মেথড, ফেস সেট লক স্ক্রিন পাসওয়ার্ড ফার্স্ট। প্রথমে লক স্ক্রিনের পাসওয়ার্ড করতে হবে, তারপরে ফেস হবে। নিউমেরিক প্যাটার্ন, অ্যালফা নিউমেরিক। নিউমেরিক মানে হচ্ছে শুধু সংখ্যা, প্যাটার্ন মানে আমরা যে স্ক্রিনটা প্যাটার্ন করবো। অ্যালফা নিউমেরিক মানে অক্ষরও থাকবে, আবার সংখ্যাও থাকবে। আমি নিউমেরিক করলাম। Your lock screen password cannot be retrieved if you forget it, and you will no longer be able to unlock your device. When we will start up, we will best remember it. So, continue. Make the password ঠিক করলাম। আবার দিতে হবে, দুবার দিতে হবে কনফার্ম করার জন্য। হয়ে গেছে। এনরোল ফেস। ফর বেস্ট রেজাল্ট, কিপ দ্য ডিভাইস 20 সেন্টিমিটার টু 50 সেন্টিমিটার ফ্রম ইউর বেস। আমাকে এটা করতে হবে। অতএব একটু আমাকে এই জায়গাটা পজ করে এই স্ক্রিনটা আসবে। এই সিলেকশন কিভাবে করতে হবে? সামনে জাস্ট 25 থেকে 50 সেন্টিমিটার দূরে আপনার ফোনটাকে ধরতে হবে। ধরলেই একটা সিলেকশন হবে, অটোমেটিক্যালি আপনার চেঞ্জ চলে আসবে। তারপরে এই স্ক্রিনটা আসবে। আসলে আমরা কন্টিনিউ মারবো। আমরা যেগুলো অ্যাক্সেস করতেই পারি, রেডি করলাম। ভয়েস ম্যাচ অ্যাক্টিভেট করতে হবে। সেটা ভয়েস ম্যাচ আমাদের ডিভাইস অ্যালাউড, এটা দরকার নেই আমাদের খুব একটা। নো থ্যাঙ্কস ফর দেম, টার্ন অফ দেখুন দরকার নেই। অ্যাক্সেস ইউর অ্যাসিস্ট্যান্ট উইদাউট আনলকিং ইউর ডিভাইস, এটা স্কিপ করে দিলাম, দরকার নেই। রেডি হচ্ছে ফুল। দেখুন, anything else, there is one more thing, add another email, you can also find it later in setting. Okay, আমি later পরে করবো, এখন দরকার নেই। এখন দরকার নেই, জয়েন আস পরে করবো। আমরা স্কিপ করে গেলাম। নেভিগেশন, সিলেক্ট দ্য নেভিগেশন মেথড ইউ উড লাইক টু ইউজ। বারটা আমি করি প্রথমে, পরে দেখবো অন্য কিছু করা যায় কিনা। নেক্সট, রেকমেন্ডেড অটো আপডেট ওভারনাইট কুইক কানেক্ট। ওকে, এটা আমরা ডান করবো। অক্সিজেন ওএস, গেট স্টার্টেড। রেডি হয়ে গেছে আমার ট্যাব। এখন অ্যাবাউট ডিভাইসে যাবো। স্টোরেজ না, দরকার নেই। অক্সিজেন ওএসে যাবো, চেকিং ফর আপডেটস। আমাদের ডাউনলোড ইনস্টল করতে হবে, তাহলে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে দিলাম। ডাউনলোড অ্যান্ড ইনস্টল হচ্ছে। আচ্ছা, বলে রাখি এর সঙ্গে একটা স্টাইলাস পেন আছে, সেই পেনটাও নিচ্ছে বলে পেনটা দিয়েও সবকিছু করতে পারবো। তো আপাতত সেট আপ কমপ্লিট। এবার আমরা আপনার ফটো দেখলেন কিভাবে একটা নতুন ডিভাইসকে খুঁজতে হয়, সেট আপ করতে হয়, সবটা আপনি দেখালাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, নমস্কার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আশা করছি আপনাদের সমস্ত তাই বলতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।